নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয়, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায়া দেয়। গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে, মর্যাদা বেড়ে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয়, সম্মানিত করে দেয়। ওয়ায়াদউ বিহি আখারিন, আর একদলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয়। আবার কোরআনের সাথে সম্পর্ক রাখা যদি বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে। ওয়ায়াদউ বিহি আখারিন, অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে। আল্লাহ কোরআনের সাথে মহব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় 10টা সওয়াব লেখা হয়ে যায়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামার সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন আমার সাথে, আলিফ লাম মিম। সবাই পড়ছেন না? আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম আরেকটা অক্ষর। এই আলিফ লাম মিম তোমরা পড়লা, আল্লাহ নবী বলেন তোমাদের আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে। 4 নাম্বার, কোরআন যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। কোরআন যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে। এই তিরমিজি শরীফের আগের হাদিসটা 2909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায়, বলো আলিফ, ছাত্র পড়ে আলিফ, বলো বা, ছাত্র পড়ে বা, বলো 2 নুক্তাওয়ালা কফ, ছাত্র পড়ে 2 নুক্তাওয়ালা কফ। এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পড়ে, উস্তাদ পড়ায় আর ছাত্র পড়ে, আল্লাহ নবীর ভাষায় নবী বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম। যে ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রামযুক্ত কমলা লেবুর মতো। আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যেই মুসলমান, যেই মুমিন কোরআন পড়ে, তার দৃষ্টান্ত হলো মালটার মতো বা কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণও বড় চমৎকার, যার স্বাদও বড় চমৎকার। ইমানদার যদি কোরআন পড়ে, ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে, এই 2টা গুণের কারণে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার কোরআন, দুটোর কারণে ওই ইমানদার আল্লাহর কাছে স্বাদ এবং ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায়। একজন কোরআন পড়ে আর একজন পড়ে না, আল্লাহ কয় এটার ঘ্রাণ আছে আমার কাছে খুব বেশি, আল্লাহর কাছে ঘ্রাণযুক্ত ইমানদার হয়ে যায়। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত মাসালুত তামর, খেজুরের মতো। বলেন, যে ইমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কার মতো? খেজুর। খেজুর কিসের মতো? খেজুরের মতো। লা রিহা লাহা, খেজুরের ঘ্রাণ নাই। ওয়া তা'মুহা তাইয়িবুন, তবে খেজুর মিষ্টি। তা'মুহা হুলবুন, তার মিষ্টতা আছে। ইমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার ঘ্রাণ নাই। তাহলে 2 মুমিন একসাথে আছে, একজন কোরআন পড়ে আরেকজন কোরআন পড়ে না। ইমানের কারণে তার স্বাদ আছে, আরেক মুমিনের ইমানও আছে, কোরআনও আছে, তার স্বাদও আছে, আবার আজীব একটা ঘ্রাণও আছে, তার একটা ঘ্রাণ আছে। 3 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহদাম। কোন মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। কোন মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো। গোলাপ ফুল কেমন? কয় রিহুহা তাইয়িবুন, এই গোলাপ ফুলের ঘ্রাণ বড় চমৎকার। ওয়া তা'মুহা মুরুন, তবে স্বাদ একদম তিতা। মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই, তবে ঘ্রাণ আছে। 4 নাম্বার, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার, আসলে ইমানদার না, দিলেও ইমান নাই, মুখে শুধু বলে ইমানদার। 1 নাম্বার তার মুনাফিকি পরিচয়। 2 নাম্বার সে কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোরআনও পড়ে না। তার দৃষ্টান্ত কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। যেই মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদ একদম তিতা। তাহলে যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ফলের মতো। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘ্রাণওয়ালা এবং স্বাদওয়ালা ইমানদার যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা, তার নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি আমার আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি, এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম। আকরাউ ফি মিরবাদি, আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহিয়া, ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, পাশে শুয়ে রাখছে। তো উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি কোরআন পড়তে লাগলাম। ইসজালাত ফারাসুহু, উসাইদ ইবনে হুজাইরের ঘোড়াটা লাফানো শুরু করছে। উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। ফাকরাআ সুম্মা জালাত উখরা, উসাইদ ইবনে হুজাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায়, ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায়। ঘটনা কি? উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করে। ফাকরাআ সুম্মা জালাত আইযাত, আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুজাইর চিন্তা করলেন, আমি যদি এত পড়তে থাকি, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলতে পারে, এই জন্য আমি পড়া থামায়া দিলাম। ফাকামা ইলাইহা, এবার আমি ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা ফাওকা রাসি বিস্তুজুল্লাহ, আমার মাথার উপর মেঘখণ্ডের মতো দেখা যায়। মাথার উপর মেঘখণ্ড রাতের বেলা, এই মেঘখণ্ডের মধ্যে তাকায় দেখি ফিহা আমসালুস সুরুজ, অনেকগুলা বাতি ওই মেঘখণ্ডের মধ্যে দেখা যায়। বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে। আমি তাকায় রইলাম, হঠাৎ আমি দেখি আরো যাচ্ছিল যাউই, ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায়। হাত্তা মা আরাহা, আর দেখতে পাই না। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম, হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। আল্লাহ নবী কয়, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, যদি তুমি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তো করছি। তারপর হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, ইস ইকরা ইবনে হুজাইর, আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। আবার ঘোড়া লাফায়, আবার থামলাম। নবী কয়, ইকরা ইবনে হুজাইর, ও ইবনে হুজাইর, তুমি আরো পড়তা। হুজুর আবার পড়ছি। পরে টেনশন করলাম, আমার ছেলেটার গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে। নবীজি কয়, ইকরা ইবনে হুজাইর, যদি আরো পড়তা। হুজুর আর বলি নাই, থাইমা গেছে। নবীজি বললেন, তুমি পড়ো না, আর কয় না। এবার আল্লাহ নবী কয়, ও উসাইদ ইবনে হুজাইর, রাতের বেলা তুমি যখন তেলাওয়াত করতেছিলা, ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা, যেই বাতিগুলা দেখলা, এইগুলা বাতি না, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এরা হলো আল্লাহ ফেরেশতা, তোমার কোরআন শুনতেছিল। এরা আল্লাহ ফেরেশতা। বলে 3টা 3:30টায় উঠে কোরআন পড়লে কি লস আছে? ছিলাম তো, তারা ফেরেশতা, তিলকাল মালাইকা, তারা হলো ফেরেশতা, তারা তোমার পড়া শুনতেছিল। এবার আল্লাহ নবী বলেন, লাউ করাতা, তুমি যদি পড়তেই থাকতা, আসবাহাত হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত পড়তা, ফজরের আজান শুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো, তারা সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে রাতের বেলা কোরআন তেলাওয়াত করা, এটাও প্রমাণিত। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, বাচ্চা পড়বে, এটাও প্রমাণিত। ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে এই অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো, এটাও প্রমাণিত। আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলাওয়াত না শোনে, ওই সময় ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনে, এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, কোরআনের মর্যাদা এত বেশি, 2 ব্যক্তি শহীদ হয়ে গেছে। কয়জন? 2 জন শহীদ হয়েছে। এই 2 জন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে? এক কবরে রাখবে 2 জনের আর কি। উহুদের যুদ্ধে প্রায় 70 জন শহীদ হয়েছে। এই শহীদদেরকে নবীজি 2 জনের এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে। অভাব, আপনার নাই, কাফনের কাপড় নাই, টাকাও নাই, অর্থের সংকট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছেন। সহিহ বুখারীর 1343 নম্বর হাদিস, 1343 1343। এই হাদিসে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে 2 ব্যক্তিকে আল্লাহ রাসূল এক কাপড়ের মধ্যে পেঁচাইলেন। পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, এই 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, সাহাবাদের মধ্যে যখন বলা হইতো, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে,
আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামাহু ফিল লাহদি, ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রাধান্য দিয়ে কবরের মধ্যে রাখতেন। তাহলে কি বোঝা যায় বলেন? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও? বুঝেন নাই? কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও? কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, কোরআন যে ব্যক্তি পড়ে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। বলেন কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? একটু জোরে বলেন, কোরআনওয়ালা কার পরিবারভুক্ত? হ্যাঁ, কোরআনওয়ালা আল্লাহর পরিবারভুক্ত। দলিল ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 215 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায়। উনি আমার আস্থা ভাজন, বলেন এরকম, উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন। কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন, আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা। আর আমরা সবাই কার বান্দা? আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের মধ্যে যারা হাফেজে কোরআন তারা আল্লাহর পার্সোনাল বান্দা, বিশেষ। এরা আমার পার্সোনাল, এরা প্রাইভেট আমার। তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয়, রসুল দেয়, আমরা দিতে সমস্যা কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 9 নাম্বার, কোরআনওয়ালাকে সম্মান করা, একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিস শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা, ওয়া ইকরামা বিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, সাদা দাড়িওয়ালারে সম্মান করা মানে কারে সম্মান করা? হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী, একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার হামিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক। সাদা দাড়িওয়ালা যারা দেখবেন, এদেরকে দেখলে আলাদা একটা মায়া লাগে। তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তরে একটা শ্রদ্ধা তৈরি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা, আর ইনসাফগার ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা? তাহলে আমরা কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, এক সাহাবার বিয়া করার টাকা নাই। কি করার টাকা নাই? বিয়া করার টাকা নাই, মোহরানা দেওয়ার মতো টাকা নাই। নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 নাম্বার হাদিস। আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এইরকম বিয়ার কাহিনী? এটা বুখারী শরীফে আছে, 5030 নাম্বার হাদিস। নবীজির কাছে এক মহিলা আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম। আমাদের আয়েশা সিদ্দিকা এগুলা যখন দেখতো, কোনো মহিলা এসে বলতো, হুজুর আমি নিজেরে আপনার কাছে দান করে দিছি, বলতো আচ্ছা মহিলাদের শরম করেন আপনার এগুলা কয় আয়েশা? এরকম বলতেন। আচ্ছা যাই হোক, তা এক মহিলা এসে কয়, হুজুর আর এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের নবীজির ব্যাপারে ফয়সালা করেছিলেন, কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে, এটা আল্লাহ তাআলা ফয়সালা করছে। তো যাই হোক, এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন। এক সাহাবা দাঁড়ায়, হুজুর ইনলাম ইয়াকুন লাকা ফিহা হাজা, হুজুর মহিলা আপনারা যা বলছেন, আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে, হুজুর জাওভিজিনিহা, এই মহিলাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার সাথে বিয়ে দিয়ে দিব? কয় জি হুজুর। মাজা ইন্দাকা, কি আছে তোমার? টাকা পয়সা আসেনি? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হুজুর কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা ফানজুর, বাসা যাও, দেখো তোমার হাল ইন্দাকা মিন শাইইন, কিছু আছে কিনা দেখো, তালাশ করে। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আসো। সাহাবা আয়েশা কয়, হুজুর লোহার আংটিও নাই, আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা। কথাগুলা শুধু শুধু শুনতেছেন এই নিয়তে, শুনে নামাজ একটু ভাইবেনও। এক সাহাবা নবীদের কয়, হুজুর লুঙ্গিটা ছাড়া কিছু নেই। তাদের দিলগুলা কত সাফ ছিল, ঠিক না? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না।
কত সহজ সরল দেখেন। নবীজি কত কি করবো এখন কও, হুজুর আখবিরনি বিআমালিন, এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন, আতাশাব্বাসু বিহি, আমি যেটা সবসময় আমল করতে পারি, যেহেতু সব মনে রাখতে পারি না, সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি, মনেও রাখতে পারি, আর মরলে যেন হুজুর তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়। জিহ্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা, আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবা, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। খুব সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। যাই বলতেছিলাম, তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই। আল্লাহ নবী গারে মিয়া, তোমার এই লুঙ্গি যদি মোহর দাও, এটা কাইটা যদি অর্ধেক দাও, অর্ধেক দিয়ে তো কষ্ট হবে তোমার পড়তে, আর অর্ধেক যদি তোমার বউরে দাও, না যাও, বিয়া হবে না। কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, হাল মা কামিনাল কোরআন, তো বিমাজা মা কামিনাল কোরআন, অথবা মা কামিনাল কোরআন, কোরআনের কিছু পারোনি তুমি? সাহাবা কয়, হুজুর জি, সূরাতুন কাজা ওয়া কাজা, ওই সূরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রাসূল কয়, মাল্লাকতুকা হা বিমা মা কামিনাল কোরআন, শুধু কোরআনের কয়েকটা সূরা মুখস্থ পারো, এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা, বাস এটাই মোহরানা, মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। কোরআনের দাম আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নাম্বার কথা, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো, পড়ো উপরে ওঠো, পড়ো উপরে ওঠো। যখন শেষ করবা পড়া, ওখানে গিয়ে তোমার স্টেজ শেষ হবে। আবু দাউদ শরীফ 1464 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়তে রাহো আবার চড়তে রাহো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর ওঠো, পড়ো আর ওঠো, পড়তে থাকো এবং উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ধীরস্থির ভাবে পড়ো, যেমন দুনিয়াতে ধীরস্থির ভাবে পড়তা, ধীরস্থির ভাবে পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধীরস্থির ভাবে কোরআন পড়বা, যেমন তুমি ধীরস্থিরতার সাথে দুনিয়াতে কোরআন পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ সীমানা হলো তুমি যেই জায়গায় শেষ আয়াতটা পড়বা, ওই আয়াত শেষ করবা, ওটাই হবে তোমার শেষ সীমানা। হাফেজে কোরআন সূরা ফাতিহা শুরু করবে, না সে গিয়ে যদি শেষ হয়, তার মর্যাদা হবে 6236টা। কয়টা? 6200। হাফেজে কোরআন পড়তে পড়তে যখন শেষ আয়াত পড়বে, ওটাই হবে তার শেষ সীমানা, ওই মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবেন। 12 নাম্বার, হাফেজে কোরআনকে কিয়ামতের ময়দানে কোরআন গিয়ে বলবে, এই আমারে চিনো চিনো? তো হাফেজে কোরআন বলবে, না মা আরিফুল, আমি চিনি না তোমার। আর আমার চিনো না? না চিনি না। মুসনাদে আহমদ 22950 নাম্বার হাদিস। এই কোরআন গিয়ে হাফেজে কোরআন বলবে, হাল তারিফুনি, আমারে চিনো? তো বলবে, না মা আরিফুল, আমি চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। আনাল্লাযী আযমাতুকা আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি ওই কোরআন, যেই কোরআন তোমাকে দিনের বেলা পিপাসার্ত রেখেছিলাম, অথবা আযমাতুকা ফিল হাওয়াজির, দিনের বেলা খাইতে দেই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই। এরপর এই কথা বলার পর, ইউতাল মুলকা বিয়ামিনিহি, ওই হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা দিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসিরি, অথবা বিশিমালিহি, বাম হাতের মধ্যে জান্নাতে থাকা সর্বদা যেন থাকতে পারে। প্রথমে মালিকানা, এরপর হলো রেজিস্টার, প্রথমে মালিকানা, সেল পারমিশন, প্রথমে মালিকানা। আপনারা জায়গা জমিন কিনলে সেল পারমিশন, এরপরে আপনারা যান, টিন লাগে, টিন লাগার পর রেজিস্ট্রেশন করতে হয়। হাফেজে কোরআনের ডান হাতে মালিকানা দেওয়ার পর, ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যদি কোনো হাফেজে কোরআনের কোনো দাম নাও থাকে, আখিরাতে কিন্তু তার মাথায় সম্মানের মুকুট। তার মা বাবা, তাদেরকে এমন 2 জোড়া পোশাক পরায় দেওয়া হবে, লা ইউকাউবিমু লাহুমা আহলুদ দুনিয়া, দুনিয়ার সবাই নিলেও এই 2 জোড়া পোশাকের মূল্য দিতে পারবে না। আর মা বাবা তো গরিব, একটা কথার কথা, বড় লোক হইলেও হবে, গরিব হইলেও যাবে। বিমা কুসিনা হাজিহি, আরে আমগরে এগুলো পড়ানো হয়েছে কেন? জবাব দেওয়া হবে, লিয়াফজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মান দেওয়া হলো। তাহলে কোরআন যিনি গ্রহণ করে, তার মর্যাদা আছে শুধু না, তার মা বাবারও মর্যাদা আছে। প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন সন্তান হাফেজে কোরআন বানান, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আপনার 12 নাম্বার কথা। 13 নাম্বার কথা, কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে।